Once more! Once more! Once more! ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে দুর্গা পুজো কামিং সুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে আসছি। তো পুজো অনেকটা দেরি আছে, তাও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে এই কামিং সুন স্ট্যাটাস ভিডিওটা নিয়ে আসার জন্য। তো আজকে একটু অন্য টাইপের স্ট্যাটাস ভিডিওটা নিয়ে আসছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা ক্রিয়েট করতে চাইলে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো তোমাদের বানাতে প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। সবার প্রথম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও এক্সএমএল বা প্রিসেট, সেটাকে ইম্পোর্ট করবে। তো এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটা তোমাদের এখানে আলাদা করে অ্যাড করতে হবে। আর লোগোটা তোমাদের মিসিং বলে লোগোটা তোমাদের অ্যাড করতে হবে। সবার প্রথম তোমাদের এখানে কী করতে হবে, একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তারপর যে বাকি ছোটো ছোটো বিটমার্কগুলো আছে, এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর এখানে যে লিরিক্সগুলো লেখা আছে, এখানে এফেক্টস অলরেডি অ্যাড করা আছে, তোমাদের কিছু করতে হবে না। শুধু এখানে লিরিক্সের ফন্টটা মিসিং বললে তোমরা এই কল্পনা ফন্টটা অ্যাড করে দিতে পারো, বা অন্য কোনো ফন্ট চাইলে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তো এই টেক্সটটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে, এখান থেকে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তোমরা যে ফন্ট লাগাতে চাও লাগিয়ে দিতে পারবে। তো লিরিক্সগুলো তোমাদের আর কিছু করতে হবে না, শুধু ফন্ট চেঞ্জ করতে চাইলে করে দেবে। আর এই কল্পনা যে ফন্টটা আছে, এই ফন্টটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে। ছবিগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে জিপ ফাইলে। ওখান থেকে ডাউনলোড করে আনজিপ করে নেবে, সব ছবি তোমাদের চলে আসবে। তো সবার প্রথম তোমাদের এখানে কী করতে হবে, ফার্স্ট ভিডিও ক্লিপ যেটা ছিল সেটাকে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে এই ভিডিও ক্লিপটাকে অ্যাড করে দেবে। তারপরে এই বিটমার্কে চলে আসবে। তারপর থেকে যে কটা বিটমার্ক আছে সব ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। ছবি যদি একটু অ্যাডজাস্ট করতে হয় মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করবে, এই এরো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে যাবে। তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবি এখানে পারফেক্টভাবে অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবে, যেখানে লিরিক্সগুলো লেখা আছে সেগুলো বাদ দিয়ে। ঠিক আছে, তো এই বিটমার্ক পর্যন্ত অ্যাড করবে। তো এই যে দেখতে হচ্ছে বিটমার্ক 11.10 সেকেন্ড, এই পর্যন্ত অ্যাড করে দেবে। আর লিরিক্সের ওপরে তোমাদের কিছু অ্যাড করতে হবে না। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এই ফটোগুলোতে তোমরা চাইলে এফেক্ট অ্যাড করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো দু রকম তোমরা প্রিভিউতে দেখেছো, একটা এফেক্ট লাগানো ছিল আর একটা এফেক্ট ছাড়া ছিল। তো তোমরা এখানে কি করবে, এফেক্ট যদি লাগাতে যাও এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে কি করবে, ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে চারটে সিসি এফেক্ট আর দুটো ছবি পাবে। তো সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমরা কি করবে, ফার্স্ট যেখানে বিটমার্ক আছে ছবি যেখানে লাগিয়েছিলে চলে আসবে 2.15 সেকেন্ড। তো 1 নম্বর এফেক্টটা কপি করা আছে, প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তারপরে কি করবে, একটা ছবি বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এই ছবিটা বাদ দেবে, তারপরের ছবিটাকে আবার সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে তোমরা এখানে এফেক্টটাকে পেস্ট করবে। আর যে কটা ছবিতে এফেক্ট লাগানো বাকি থাকবে সেই কটা ছবিতে তোমাদের এবার কি করতে হবে, 2 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে সব কটা ছবিতে এফেক্টটা পেস্ট করবে। আর যে কটা ছবিতে বাকি থাকবে সিম্পলি 2 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে, তার জন্য সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 2 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার কি করবে, যে যে ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে সেই সব ছবি কি করবে, একে একে তোমরা এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে, আর আগেও বলেছি তোমরা যদি এফেক্ট পেস্ট করতে চাও পেস্ট করে দেবে, আর এফেক্ট পেস্ট না করেও যদি এক্সপোর্ট করে দাও ভিডিওটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো এইভাবে তোমরা করে নেবে এখানে এফেক্টটাকে। ঠিক আছে, তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সব কটা এফেক্ট কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার যে চারটে সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে চারটে সিসিকে সিলেক্ট করে নেবে। তো এই সিসিগুলো তোমরা চাইলে পেস্ট করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো পেস্ট করতে গেলে লেয়ার বাটনটা ক্লিক করে কপি ফোরে লেয়ার করে নিতে হবে, তারপর এখান থেকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট ফোর লেয়ার। ঠিক আছে,
তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপর এর ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত করতে হবে। তার জন্য কি করবে, একদম ভিডিও শেষে চলে যাবে, এই 4টে সিসিকে সিলেক্ট করে নেবে, আবার বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁ দিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।